বেরাদার বন্ধুগণ ভাই মুসলমানেরা, আল্লাহর পয়গম্বর ঈসা নবী 5 বছর পর যাওয়ার পর দেখতেছেন কি ওই ঝর্ণার পানি বন্ধ হয়ে গেছে। শুধু তা নয়, আপনার মুসলমান ভাইয়েরা গাছগাছালি সবুজ রঙের ছিল, সেই গাছগাছালিও আপনার মরে গেছে। শুধু তা নয়, আরো দেখছে ফসল মরে গেছে, মানুষ কেউ অসুস্থ হয়ে রয়েছে, কেউ আপনার চিৎকার করছে, কেউ আপনার পানির জন্য ছটফট করে। মুসলমান আপনার ঈসা নবী চিন্তায় পড়ে গেল, আল্লাহ আল্লাহ, আমি 5 বছর আগে আমি এই রাস্তা দিয়ে যখন গিয়েছিলাম, আমি দেখেছিলাম এই গ্রামের মানুষ খুব খুশিতে ছিল, খুব আনন্দই ছিল। কিন্তু আল্লাহ, এত বিপদ কেন, এত মুসিবত কেন? ঝর্ণার পানি বন্ধ, ফসল সব মরে গেছে, আল্লাহ কারণটা কি একটু আমি জানতে চাই। আমার আল্লাহ তরফ থেকে ওহী আসলো, আমার আল্লাহ বলে, ঈসা ও আমার পয়গম্বর শোনো, ও আমার বন্ধু শোনো, ওই জায়গার মধ্যে আজ তুমি বিপদ দেখছো, 5 বছর আগে দেখেছিলে আপনার খুব খুশি আনন্দ, এখন বিপদ, কারণটা জানতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমি জানতে চাই। আমার আল্লাহ তাআলা বলতেছে, তাহলে শুনে রাখো, জেনে রাখো, 5 বছর আগে ওই গ্রামের মধ্যে বান্দারা আমি আল্লাহর ইবাদত করত। 5 বছর আগে ওই গ্রামের বান্দারা আমি আল্লাহর জিকির আজকার করত, তাসবিহ তাহলিল করত, নামাজি ছিল, হাজী ছিল। কিন্তু এখন যখন আমার ইবাদত ছিল, তখন আমার রহমত সেই গ্রামের মধ্যে আপনার পড়তো, আমি আল্লাহ রহমত বর্ষণ করতাম। এই জন্য তখন তারা আনন্দই ছিল, তখন তারা খুশিতে ছিল। এখন তারা নামাজ ছেড়ে দিয়েছে, এখন তারা রোজা ছেড়ে দিয়েছে, হজ ছেড়ে দিয়েছে, যাকাত ছেড়ে দিয়েছে, আল্লাহকে ভুলে গেছে। আর আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে সেই গ্রাম থেকে আমি আল্লাহ আমার রহমত গুলো উঠিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলুন। এই মুসলমান ভাই, আজ তাই হচ্ছে পৃথিবীর বুকে। বেরাদার মুসলমান, আমরা তো বলে আপনার সরকার এমন, তাই না মুসলমান, এগুলো তো আপনার গজব, এগুলো গজব, এগুলো গজব। মুসলমান, যখন পৃথিবীর বুকে আপনার ইবাদত উঠে যাবে, পৃথিবীর বুকে মানুষ আল্লাহকে ভুলে যাবে, পৃথিবীর বুকে যখন আপনার নামাজ রোজা ছেড়ে দেবে, আমার আল্লাহ তাআলা তখন জালিম বাদশার দ্বারা আপনার মানুষের উপর গজব দেবে, গজব। হে মুসলমান ভাই, তাহলে আপনি ঝাঁকে দেখুন, আপনার বাড়িতে যদি বিপদ এসেছে, তাহলে ঈমানের মধ্যে আপনি ঝাঁকে দেখুন, ঈমানে আপনার হয়তো কমজোরি আছে। যদি আপনার ঈমান ঠিক আছে, আপনার বেটার ঈমানে কমজোরি আছে, হয়তো বিবির ঈমানে কমজোরি আছে, হয়তো আপনার ছেলে মেয়ের ঈমানে কমজোরি আছে, কেউ না কেউ নামাজ ছেড়ে দিয়েছে। মুসলমান, এই নামাজ ছেড়ে দেওয়াতে, আল্লাহকে ভুলে যাওয়াতে আপনার বাড়িতে মুসিবত এসেছে। যদি আপনার গ্রামের মধ্যে আপনার বিপদটা আপনার ভাসতেছে, তাহলে দেখবেন লক্ষ্য করে, হয়তো আপনার মসজিদ খালি পড়ে থাকছে, আপনার মসজিদে নামাজি নাই, আপনার মসজিদে নামাজ পড়তে যায় না। মুসলমান ভাই, এ মুসলমান, যেদিন আপনার বাবাজি বিপদ এসেছে, আপনার গ্রাম থেকে মা আপনার হয়তো নামাজি চলে গেছে। আর যদি দেখবেন পৃথিবীর বুকে বিপদ, তাহলে দেখবেন পৃথিবীর মানুষ আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ গজব দিচ্ছে। আর না হলে লক্ষ্য করে দেখুন, ওই আপনার বদরের ময়দানে কোথায় একদিকে 313 জন ছিল, না, আর একদিকে যেটা ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, একদিকে 313টা, আর একদিকে ছিলেন 1000-এর বেশি
বিজয় হয়েছিল 313 জন। আপনার বাবাজি শক্তি তো হবে 1000-এর, বিজয়টা 313 জন কেমন করে হলো, কিভাবে হয়েছিল? এই 313 জন এক আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ইবাদত করত, আল্লাহর জিকির আজকার করত, আল্লাহর তাসবিহ তাহলিল করত, আল্লাহর হয়ে গিয়েছিল। নবীকে জানের থেকে ভালোবাসতো, জানের থেকে বেশি মোহাব্বত করত, এরা আল্লাহর হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা ওই 313 জনের হয়েছিল, আর আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ওই 313 জনের মাদাদ করেছিল। 313 জনের ফেরেশতা দিয়ে, কি দিয়ে? আজ আপনি আমি ভাই একবার ভাবে দেখুন, চিন্তা করে দেখুন, আপনার ঈমানে কি কমজোরি আছে। আজ আপনি পৃথিবীতে কি করছে? যদি কিছু নামাজিও আছে তো ব্রাদার, ও নামাজ পড়ছে, বারে বারে ইমামের দিকে তাকাচ্ছে, কি ভুল করলো? করে না? ও বারে বারে দেখছে ইমাম আপনার কতটা দেরি আসলো, ও বারে বারে দেখছে, চিন্তা করছে, ব্রাদার বাড়িতে মেহমান এসেছে, কি আপনার নিয়ে আসবো, কি করব? মুসলমান ভাই বাবাজিরা, আজ আপনি আমি শুধু দুনিয়া নিয়ে ভাবছি, দুনিয়ার চিন্তা করছি। আরে ভাই, যেদিন আপনি আল্লাহর হবেন ওই দিন আর আপনার কোনো চিন্তা থাকবে না। একটা লোক ছিলেন, লোক, যে লোকটা খুব গরিব ছিল। কি ছিল? গরিব, এত গরিব, এত গরিব যে উনি খাবে যে তার নাই, পড়বে যে তার নাই। দেখেন আপনারা উঠা বসা শুরু, মানে আমি বুঝতে পারছি যে আপনাদের ওয়াজ পছন্দ নাই, বুঝলেন কি না? কেন? যে আজ বর্তমান জামানাতে মানুষ শুরু যাচ্ছে জীবনী, কোন একটা ঘটনা বলে, হ্যাঁ, মানুষকে যদি বুঝাতে যায় তো মানুষ বুঝতে চায় না, হ্যাঁ না? তো যাই হোক ব্রাদার, বন্ধুগণ, ভাই, একজন ছিলেন, একটা লোক ছিল, লোকটা ছিলেন কিরকম? উনি গরিব, একটা পাহাড়ের এলাকায়, ঘর নাই, বাড়ি নাই, পাহাড় কেটে 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 ওই পাহাড়টাতে একটা ঘর বানাইছে, শুধু স্বামী আর স্ত্রী সেখানে থাকে, কাপড়ও নাই। বেরাদার খুব আপনার দুঃখ কষ্ট, আর খেতে পায় না, যদি পায় আজকে পায়, দুদিন আর পায় না, দুদিন পর পায়, সেটাও পেট ভরে পায় না। আচ্ছা, আপনি যদি দুদিন শুকিয়ে থাকেন বা একদিন শুকিয়ে থাকেন, আর যদি পেটটা আরো খালি করে খেতে হয়, ভালো লাগবে? মন তো চাইবে যে পেটটা ভরে খায়, কিন্তু ও পাচ্ছে না। ব্রাদার চিন্তা করে একদিন মনে মনে ভাবছে, যদি আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের সাথে মুলাকাত হতো, সাক্ষাৎ হলো, তাহলে তাকে বলতাম, সে আমাকে কিছু আসে যেন আল্লাহর দ্বারে এই আমার কথাগুলো পৌঁছিয়ে দিত। কেন মুসা নবী তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। ব্রাদার, বন্ধুগণ, ভাই, হঠাৎ কি হয়ে গেল? মুসা নবীর সাথে একদিন মুলাকাত হয়ে গেছিল। জোরে বলো। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা নবী আপনার কি করলো জানো? বেরাদার, বন্ধুগণ, ভাই, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, মুসাকে ডাকছে আর বলছে, হুজুর আপনি তো কুয়েতুর পারে যাচ্ছেন। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কুয়েতুর পারে যাচ্ছি। বলে, হুজুর আমার একটি আবদার আছে, আমার এই আবদারটা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আবদারটা কি একটুখানি বলো? বলে, হুজুর আবদার হলো এটা, যে আমি এত গরিব মানুষ, আমি আপনার খেতে পাই না, আজকে যদি খেতে পাই 2 দিন খেতে পাই না, আর 2 দিন পর খেতে পাই তো সেটা পেট ভরে খেতে পাই না। আপনি তো আপনার আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, তাই আমি আপনাকে বলতে চাই, আমার এই প্রস্তাবটা কি আল্লাহর দরবারে রাখবেন? আল্লাহ যেন আমাকে পেট ভরে খাবার দেয়, আর দেয় না কেন এটাও বলবেন। আর যদি আমার আপনার রুচি কম আছে, আমার
জিন্দেগিতে যত রুজি আছে সব একবারে দিয়ে দেবে, বাকিটা কেমনে কাটবো না কাটবো সেটা আমার ব্যাপার। দোস্ত বন্ধুগণ ভাই, আল্লাহর পয়গম্বর আপনার মুসা বলছে, ঠিক আছে তোমার যে দুইটা শর্ত আমি আপনার আল্লাহর কাছে বলবো। এ মুসলমান ভাইরা বাবাজিরা মা খালারা, মুসা নবী চলে গেল। আর যাওয়ার পর আপনার আল্লাহর সাথে কথাবার্তা বলার পর এবার বলতেছেন, আল্লাহ এমন এমন ব্যাপার, একটা তোমার বান্দা, আল্লাহ এই বান্দাটা আমাকে আসার পথে বলেছে, কি বলেছে? বলেছে এটা যে আপনার আল্লাহ আপনি নাকি তাকে পেট ভরে খাবার দিচ্ছেন না, 2 দিন পর দিচ্ছেন, সেটাও পেট ভরে পায় না। আপনার পায় না তো কেন পায় না? বলছে, রে মুসা শোনো, ও একটাই কারণে, সে আমার বান্দা কিন্তু খুব নেক বান্দা, মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা। ওই বান্দাটা আমার এই রিজিক কম পায়, কারণ হলো তার জিন্দেগি আপনার অনেক এখনো বাকি আছে, রুজিটা কম আছে। বলে আমি আল্লাহ এমন সিস্টেমে পাঠাই যেন আমি আল্লাহর ইবাদত হয়, তার জীবনটাও বেঁচে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাবে আমি খাদ্যটা পাঠাই যেন ও নাও মরে যায়। এই মুসলমান, হযরত মুসা নবী আবার কি বলছে, আল্লাহ এটা তো খুব ভালো কথা, কিন্তু তোমার সে বান্দা কি বলেছে জানেন? কি বলেছে বলো? বলেছে, যদি আল্লাহ আমাকে আপনার পেট ভরে খাবার না দিতে পারে, কমসে কম যত রুজি আছে সব আমাকে একবারে দিয়ে দেবে, বাকি জিন্দেগিটা কেমন করে কাটবো না কাটবো সেটা আমার ব্যাপার, কমসে কম মনটা আমার চায় একবার পেট ভরে খাবো, একবার কমসে কম কি করব? পেট ভরে খাবো। বেরাদার বন্ধুগণ ভাই, আমার আল্লাহ বলছে, রে মুসা তুমি যেই কথাটা বলছো, অন্য যদি কেউ বলতো আমি মানতাম না, যেহেতু তুমি আমার পয়গম্বর, তুমি যেহেতু বলছো, যাও তুমি তাকে গিয়ে বলে দাও আমি আল্লাহ তার বাড়িতে কালকে সকাল বেলায় ফজরের পর আপনার ভোর ভোর টাইমে তার বাড়িতে যত রুজি আছে সব পৌঁছে যাবে। জোরে বলো। মুসা নবী চলে এলো। আপনার বাবাজি বন্ধুগণ ভাই, এদিকে দেখেন বেরাদার, একটু শুধু সময় দেন ও মুসলমান। আল্লাহর পয়গম্বর হযরতে আপনার মুসা তো চলে গেল, এক কথায় দুজন স্বামী স্ত্রী ভাইয়েরা আল্লাহর ইবাদত করতেছে, সারা রাত ধরে ইবাদত করে, আর সকাল বেলায় তার স্বামী ওই লোকটা আপনার বার হয়েছে সে পাহাড়ের গুহা থেকে পার হতে নাই। দেখতেছেন কি দুটা লোক, আপনার দুটা সৌন্দর্য নুরানি চেহারাওয়ালা, একটা ট্রাকে মাল ভরে আপনার যা ছিল খাদ্য ফল ফ্রুট থেকে নিয়ে, আপনার বাবাজি পোলাও মাংস থেকে নিয়ে যা ছিল চাল ডাল তার বাড়ির সামনে এনে সব ঢেলে দিয়ে ওই লোক আপনার আবার যেন চলে গেল। যখন চলে যায়, এই লোকটা তো নেককার মুত্তাকি, এমনি আপনার সে খাবারে হাত দিতে পারে না, ইনি আপনার সেখান থেকে দৌড়াতে দৌড়াতে মুসা নবীর কাছে গেল। ও আল্লাহর পয়গম্বর মুসা, এমন এমন ব্যাপারটা আমি কিছু বুঝতে পারলাম না, কারণটা কি যে দুটা লোক আমার বাড়িতে এক ট্রাক মাল রেখে দিয়ে চলে গেল। এ মুসলমান ভাইয়েরা বাবাজিরা, আপনার মুসলমান, এবার দেখেন কি হয়েছে। আপনার বাবাজি ওই মুসা নবী বলতেছে, শোনো, ওই খাবার অন্য কোন খাবার নয়, ওই খাবার হলো তোমার সমস্ত জিন্দেগির খাবার। যেই লোক দুটা রেখে গেছে কোনো লোক নয়, মক্কা মদিনার নয়, শাম সিরিয়ার নয়, আপনার এই দেশের নয়, সে হলো আল্লাহর দুই ফেরেশতা, নূরানি ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বাবাজিরা, এবার ওই লোকটা কি করে জানো? বলছে, হুজুর এক কাজ করেন, আপনি আমার বাড়িতে দাওয়াত নেন। জোরে বলো, কি করে দাওয়াত নেন?
যে আপনাকে যদি বলা হয় 2 বস্তা চাল, এই 2 বস্তা চাল আপনার 2 বছর আপনি আর কিছু পাবেন না, 2 বস্তা চাল দিয়ে 2 বছর কাটতে হবে, ইমাম সাহেবকে দাওয়াত করবে? হ্যাঁ, ইমাম সাহেব যদি আপনার বাড়ির পাশ দিয়ে যায় তারপরও বলবে না যে বসেন, বসলে তো খাওয়াতে হবে, আর 2 বস্তাই চাল আছে, এটা 2 বছর নিয়ে যেতে হবে নাকি? আর আল্লাহ কিন্তু বলে দিয়েছে যে তুমি আর কোন রিজিক পাবে না। মুসা বলছে শুনো, তুমি কিন্তু আর রিজিক পাবে না। মুসাকে বলছে হুজুর আপনি আমার দাওয়াত কবুল করেন, ঠিক আছে একদিন হয়তো দাওয়াত করাবে এই খাতিরে যে আমি তার আবদারটা করেছি। মুসা নবী দাওয়াত কবুল করলো, সাথে আরো কি করেছেন ব্রাদার, এলাকাতে যত গরিব দুঃখী ছিল সবাইকে দাওয়াত করেছে। জোরে বল। শুধু তা নয়, আপনার বেরাদার বাওয়ারচি ছিল যত, সব বাওয়ারচিকে দাওয়াত করে যত আপনার খাবার ছিল সব খাবার রেডি করা হয়েছে, রান্না করা হয়েছে, তৈরি করা হয়েছে। মুসলমান ভাই, এই রেডি করার পর মুসা নবী এসে দেখছে হাজার হাজার মানুষ খাবার জন্য রেডি, আর খাবারও রেডি। শুধু চিন্তা করে আল্লাহ, এই লোকটা বাকি জিন্দেগিটা কাটবে কিভাবে? আজকে যদি সব খাবার শেষ হয়ে যায়, বাকি জিন্দেগিটা কাটবে কিভাবে? চিন্তা হবে না? আপনাকে বলে দেওয়া হয়েছে 2 বস্তা চাল 2 বছর, আর আপনি একই দিনে শেষ করে দিচ্ছেন, বাকিটা কেমন করে কাটবেন? চিন্তা হবে কিনা? জোরে বলুন। ঘুম লেগেছে, এবার বুঝতে পারা যাচ্ছে না? সুবহানাল্লাহ। একজন দিয়েছেন 600 টাকা। বেরাদার বন্ধুগণ ভাই, চিন্তা হবে বেরাদার, কিন্তু তারপর কি হলো? বাকি জিন্দেগিটা সে কেমন করে কাটলো?